নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ডাঁটা শাক দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি। এটা একবার করে খেলে গরম গরম ভাতের সঙ্গে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমার প্রয়োজন মতন সব সবজিগুলো নিয়ে নিয়েছি। আমার হাতের কাছে যেই সবজিগুলোই ছিল সেগুলোই নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন। এখানে দেখুন, মিষ্টি আলু নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি, এভাবে সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি বড়ি। এই সব কিছু আমি শাকে ব্যবহার করব, তার জন্যেই নিয়ে নিয়েছি। এরপরে এখানে ডাঁটার শাক নিয়েছি। দেখুন, শাকগুলো কিন্তু একদম কচি। এই ডাঁটার শাকগুলো একটু ডাঁটা রেখে রেখেই কিন্তু কাটতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে। শাকটাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি আগে ভেজে নেব। দেখুন, বড়িগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে কন্টিনিউ এটাকে ভেজে নিতে হবে। দেখুন, বড়িগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। একটা প্লেটে এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দেবো এখানে বেগুনগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে সামান্য এখানে নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য হলুদ। এবার নুন আর হলুদটাকে ভালো করে বেগুনটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, দেখুন, খুন্তির সাহায্যে। এরপরে হাই ফ্লেমে বেগুনটাকে ভাজা ভাজা করে নেব। বেগুনটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। দেখুন, আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই একই তেলে আরও কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। দেখুন, তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। যে কোনো নিরামিষ রেসিপি একটু 5 ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু এর টেস্ট দারুণ আসে। দেখুন, ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলু আর মিষ্টি আলুটা একসঙ্গেই দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, এটাকে একটু লালচে করে ভেজে নেব। আর এখন কিন্তু আমি নুন আর হলুদ কিছুই দিচ্ছি না, এভাবে হাই ফ্লেমে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন, আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে, অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে, আর তার সাথে আমি 3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এভাবে মাঝখান থেকে একটু চিড়ে। তারপরে সব কিছুকে আবার একটু হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, এরপরে দিয়ে দেবো এখানে 1 চামচ মতন নুন, আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু এবার সবজিটার মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, আর এখন কিন্তু সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। যে কোনো চচ্চড়ি বা রান্নায় একটু সবজিগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু এর টেস্ট দারুণ আসবে। দেখুন, সব কিছু সবজি ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শাকগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এভাবে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, শাকগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। আর এখানে আলু, মিষ্টি কুমড়ো সব কিছুই সুসিদ্ধ হয়ে গেছে। এরপরে ঢেকে আরও 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন, এখান থেকে অনেকটাই জল উঠে এসছে। এরপরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব, আর তার সাথেই দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। দেখুন, সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যে মিশিয়ে নেওয়া হয়ে গেল সব কিছু, এরপরে এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতন জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 চামচ মতন চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে দেখুন, সব কিছু আবার একটু সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে সব কিছু একটু মিশিয়ে নিলাম। এরপরে সিম করে একদম 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। তাতে সবজিগুলো আরও সুন্দর নরম হয়ে যাবে, আর একটু ভাজা ভাজাও হয়ে আসবে। দেখুন, এভাবে করে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে দেখুন, সবজিটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। আপনারা চাইলে একটু নরম রাখতে পারেন, আমি কিন্তু একটু শুকনো শুকনো মতন করেছি। দেখুন, এভাবে করে গরম গরম ভাতের সঙ্গে একবার হলো পরিবেশন করে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয়।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই।